কিভাবে হইলো, মানে বিদ্যুৎ বিভাগ দায়ী নাকি নিজের? বিদ্যুৎ বিভাগ দায়ী বলতে তারা ওই যে আমরা গ্রাম অঞ্চলে যে পানির মধ্যে ফিলার যে ড্রপ লাইন গুলা আছে, ড্রপ লাইন গুলা তারা দিছে যে অসতর্কতা, মানে এটি রক্ষণাবেক্ষণ সঠিক করে নাই। ট্রান্সমিটার থেকে যে বেরেল এইটা শর্ট খাইলে পড়ে যাওয়ার লাগিয়ে দেয়, কিন্তু তারা এটারে বারবার যেন পরে না, তারা বারবার আওয়া লাগে এটার লাগে স্থায়ী ভাবে তারা তার দিয়ে বান্ধা রেখে দিছে, যে কারণে তারা বিদ্যুৎ সৃষ্ট হওয়ার পরে বেরেলটা পড়ছে না। আর যদি ফইরা যাইতো তাহলে এই দুর্ঘটনাটা এত দূর করাইতো না। বিদ্যুৎ বিভাগের এখানে ঘাটতি আছে, অবশ্যই ঘাটতি আছে, না থাকলে তারা বেরেল তো দেওয়াই হয়েছে যে শর্ট খাইলে যেন বড় ধরনের কোনো গুরুতর অ্যাক্সিডেন্ট হয় না, যাতে বেরেলটা ফুইরা যায়। কিন্তু এই বেরেলটা তারা স্থায়ীভাবে বাইন্ধা রাখলো, এটা কি আসলেই আমরা এটা ঘাটতি কইবেন না? অবশ্যই এটা আপনার যেটুকু হইছে তারা পরিবার একমাত্র, এখন তার পরিবারের মধ্যে আমারই ভাতিজা এবং বন্ধু একসাথে বড় হইছি, তার আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, এবং ফরহাদ কৃষক মানুষ আসলো উপার্জনকারী, তো এখন তো পরিবারটা তার 3টা বাচ্চা, এই বাচ্চাটা ছোট, আরো একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, বড় বাচ্চাটা নাতি আমার ভাই সম্পর্ক। এই তো আমরা সরকারের কাছে দাবি জানাই যেন এই ফরহাদের বা তার পরিবারে আর্থিকভাবে যেন সাহায্য করে। ঘরের সাল ভাঙ্গিয়া পড়ে গেছে তারের উপরে। তো ওই যে বিদ্যুতের তার তো এখানে ছিল, তো বিদ্যুতের তারটা ওই যে টিন ফরিয়া চুল্লিয়া গিয়া ওইটা বিদ্যুৎ হয়ে গেছে টিনের মাঝে। ওই টিনের নিচে তারা ফোরনে ওই যে তারা বিদ্যুতে ইয়ে করছে। তো বাপ আর ছেলে ওনারা দৌড়দিনে ঘর ঠিক করতে গিয়ে ঘরের চালের নিচে পড়ায় ওই ঘটনাটা ঘটছে। আর এটা দেখিয়া তার মা ওই যে উদ্ধার করতে গিয়া উনিও ওনারা স্পর্শ করাতে সন্তানরে উনিও বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে। ওইভাবেই 3জন মানে ইয়ে হয়েছে আর কি। তো ওইটার জন্য আসলে বিদ্যুৎ বিভাগেরও দায়ী করা যায় না, আবার দায়ী করা যায় কিভাবে, ওনারা ওই যে লাইনগুলা যে দিছে ড্রপ লাইনগুলা, ওনারা আসলে খবর রাখে না যে এটা কিভাবে কি কাজ হচ্ছে কিনা। অনেক গড়ে আছে আপনার ড্রপ লাইন নিয়ে দিছে, কিন্তু দেখা যায় তার সেভ নাই, টিনের নিচনিতে ঢুকাইয়া দিছে, এটার পিছনে তারা কোনো কাবার নাই। এটা আছে তো তারা যখন কারেন্টের বিল নেয়, এরা কিন্তু বলতে পারে যে আপনারা ওই যে টিনের এটার পেজ দিয়ে রাখেন। এইভাবে যদি থাকতো তাহলে তো এই তারটা এইভাবে চুল্লিয়া পড়তো না। আর এটা আসলে একটা অ্যাক্সিডেন্টই বলা যায়, এটা হয়তো তাদের কপাল খারাপ, আর আমাদের গ্রামেরও কপাল খারাপ। এইভাবে একটা ফ্যামিলি একবারে শেষ হয়ে গেল, আমরা এটার জন্য আসলে শোকাহত।